আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সহজ উপায়ে সময় কম থাকলে আপনারা কিভাবে ডিম রান্না করে তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে পারবেন, আজকে সেই জিনিসটাই দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে ডিমটা রান্না করি খুব তাড়াতাড়ি করে। তো ডিমটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াই বসাই দিলাম, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই যে দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেই। এই যে বন্ধুরা দেখেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা, হালকা একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো রসুনটা ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিব একটু পানি। একটু পানি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু ধনিয়া আর জিরার গুঁড়া। এই অল্প মশলা দিয়েই তাড়াতাড়ি করে আপনারা এভাবে ডিম রান্না করে খেয়ে ফেলতে পারবেন। আর আপনারা তো জানেনই আমার ছেলে ডিম খুব পছন্দ করে, তার জন্য একটু ডিম রান্না করতেই হয়। অন্য তরকারি থাকলেও সাথে একটু ডিম রান্না করতে হয়। সে ডিম খেতে খুব পছন্দ করে, তো এই জন্য তাড়াহুড়ো করে একটু ডিম রান্না করে ফেললাম। এতে বন্ধুরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বন্ধুরা দেখেন আমার ঝোলটা বলক এসে গেছে। এখন এখানে নিয়েছি 4টা ডিম। এখন ডিমগুলো ভেঙে ছেড়ে দিব। এই যে দেখেন বন্ধুরা ডিমগুলো এখন ছেড়ে দিব। এই যে দেখেন এইভাবে আপনারা ছেড়ে দেবেন, ডিমগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা নাড়াচাড়া কিছুই দেব না, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ডিমগুলো এদিক দিয়ে সিদ্ধ হইতেছে, ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা। আর এদিক দিয়ে দেখেন আমি কি রান্না করেছি। এই যে রুই মাছ দিয়ে সিম রান্না করছি, কিন্তু এই তরকারিটা তো আমার ছোটো ছেলে খাবে না, সে মাছ পছন্দ করে না। তার জন্য ওই যে ডিম রান্না করলাম খুব সহজ উপায়ে, কারণ সময় অনেকটা হয়ে গেছে, দুপুরে খানা খেতে হবে, তো তাড়াতাড়ি করে ওইভাবে ডিম রান্না করে দিতেছি ওকে। তো বন্ধুরা সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখেন। আর বাহিরে কি অবস্থা দেখেন, আজকের আবহাওয়া তো খুবই সুন্দর। বৃষ্টি হইতেছে সারা দিন, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি অফ নাই। কোথায় যাওয়া যাইতেছে না, খুব অসুবিধা হইতেছে। আর যেহেতু আমাদের রাস্তা ঠিক করতেছে, রাস্তা তো চলাফেরা এখন খুবই কষ্টজনক। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে বাহিরে। তো এই অবস্থা, আমরা আজকে ডিম আর সিম তরকারি দিয়ে ভাত খাবো। এখন দেখেন বন্ধুরা এই যে ডিমগুলো কীরকম সিদ্ধ হয়ে গেছে, আমি নাড়াচাড়া কিছুই দেই নাই, সিদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম কাঁচামরিচটা। এখন ডিমগুলা উল্টিয়ে দেব। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে
এভাবে করে প্রত্যেকটা ডিম উল্টিয়ে দেব। দেখেন সিদ্ধও করা লাগলো না, ভাজাও লাগলো না, কিছু না। এই যে ডিমগুলো উল্টিয়ে দিলাম, এই যে কত সুন্দর হয়ে গেল। এভাবে খুব সহজে আপনারা খুব তাড়াতাড়ি করে ডিম রান্না করে ভাত খেয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা দেখেন এই যে আমার ডিম খুব সুন্দর করে রান্না হয়ে গেল। আর এই ডিমের তরকারিটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, যা বলে বোঝানো যাবে না। তো আপনারা একটু ট্রাই করে দেখেন যে এই ডিমটা কত স্বাদ। আর এখন দিয়ে দিব কয়েকটা ধনিয়াপাতা, দিয়ে দিলাম কয়েকটা ধনিয়াপাতা। এখন তো স্বাদটা আরও বেড়ে যাবে। এই ধনিয়াপাতাটা নতুন আমাদের দেশি ধনিয়াপাতা, এটা তো আরও সুন্দর ফ্লেভার। এই তো আমার হয়ে গেল ডিম তরকারি। এবার আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। তো এই তো বন্ধুরা দেখেন আপনার ভাইকে খাবার দিয়ে দিয়েছি, উনি খেতে বসে গেছে। আর সিম তরকারি তো ওনার খুব প্রিয়। তো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। ওনার কাছে শুনি যে কেমন হয়েছে তরকারিটা। অনেক অনেক স্বাদ হয়েছে, মজা হয়েছে। তোমার তো সিম তরকারি প্রিয়। আমার খুব প্রিয়, আমি সবসময় সিম তরকারি পছন্দ করি। উনি এই যে সিম আনা শুরু হয়েছে, একদম সিম যতদিন থাকবে সেই পর্যন্ত আনতেই থাকবে। প্রতিদিনই উনি সিম মানে সিম তরকারিটা ওনার খুব প্রিয়। তো ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। আচ্ছা খাও তাহলে। তুমি তো অসুস্থ, এখন তো তুমি একটু ভালো করে খাওয়া দাওয়া না করলে তো সুস্থ হইবে না। ঠিক আছে, খাওয়া দাওয়া করো ঠিক মতন। তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া কী কী রান্না করলাম তা তো দেখলেন। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।